ইস, কি ভয়ঙ্কর দৃশ্য। এত নিকৃষ্ট ভাবে কেউ কাউকে মারতে পারে? হ্যালো, অ্যাম্বুলেন্স? যা বলটা নিয়ে আয়। বল তুই মেরেছিস, তুই গিয়ে নিয়ে আয়, অত দূরে আমি যেতে পারবো না। বলটা তুই মেরেছিস? হ্যাঁ, বলটা আমি মেরেছি। নাইস শট, কিন্তু তোকে এত করে বলটা তো দেওয়া যাবে না রে। তোর বল মারার কারণে হাত থেকে চাটা পরিমাণ জোরটা ময়লা হয়ে গেছে। তুই জুতোটা মুছে দে, আমি তোকে বলটা দিয়ে দিচ্ছি। আমি কারো জুতো মতো পরিষ্কার করতে পারবো না, তাড়াতাড়ি বলটা দে। এ মিরাজ, আজকাল দেখছি দুধের শিশুদের মুখে বুলি ফুটেছে। তুই জানিস আমি কে? আর দেখে জানি টাকা আমি। হ্যাঁ তো সেটা জানি কি আমি আচার খাবো নাকি? বলটা দে। এ মিরাজ, ধরতে সারাকে, মালটা একটু বেশি কথা বলছে। দেখে নেব। আচ্ছা মনির, আজকে কি ঝামেলা করাটা খুব দরকার ছিল তোর? দরকার ছিল না মানে? ও কি বলছিল জানিস? বলছিল ওর নাকি জুতো পরিষ্কার করে দিতে হবে, তারপর বল দিবে। আরো বলছিল কি সব আরজে ফারজে গ্যাংয়ের লিডার। কি বললি? আরজে গ্যাং? আরজে গ্যাং এর সামনে আমি একবার নাম করতে হবে, সালাম করতে হবে, সালাম। ও আচ্ছা তাই? ওই দেখ আর্ধেক গ্যাংয়ের ছেলে তোকে সালাম করতে আসছে। কইরা এসেছে, মার 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 ওদেরকে। হ্যাঁ মারবোটা ঠিকই, কিন্তু তুই কোথায়? আরে ভাই, আমি তো বাঁশ নিতে এসেছি, ওদেরকে মার মার, তুই মার, আমি বাঁশ নিয়ে আসছি। দুঃসালা, এই কোথায়? তাড়াতাড়ি আয়, ও তোকে নিয়ে মজা করছিলাম, কেউ আসেনি ওরা। আরে আগে বলবি তো, আমি ফালতু ফালতু বাঁশ নিতে এসেছি না। ঠিক আছে রাখ, আমি আসছি। আবে তুই কি দিন না? জানিস ভাই, তারিকের মৃত্যুটা এমন রহস্যময় হলো, এখনো বুঝতে পারলাম না ওকে এত নির্মমভাবে কে মারলো। হ্যাঁ রে, ওর তো কোনো শত্রুও ছিল না। আরে ভাই, এখন তো আমার নিজেরও বাড়ি থেকে বেরোতে ভয় লাগে। এই কাজটা যেই করুক না কেন, তাকে আমি ছাড়বো না। তাকে এত ভয়ঙ্কর মৃত্যু দেব, সে মৃত্যুর পরেও সে এই কথা ভেবে ভয় পাবে। কিন্তু সেটা কিভাবে? আমরা তো এটাই জানি না কে খুন করেছে। আমার তো মনে হচ্ছে এটা কোনো বাইরেকার লোক। কিন্তু তারিক তো কোনদিন কাউরে কোনো ক্ষতি করেনি, ওকে কে মারলো? সে যাই হোক, আমার মনে হয় আমাদের সকলকে সাবধানে থাকা উচিত। আজ অনেক রাত হয়ে গেল, আর চল তবে উঠি। আর সকলে বাড়ি পৌঁছে অবশ্যই মেসেজ করবি আই অ্যাম সেফ। চল তবে আজ উঠি। তো ভাই,
তুমি আমাকে এখানে কেন বেঁধে রেখেছো? সাইলেন্স, একদম কথা নয়। কে তুই? কেন এনেছিস আমাকে? ছেড়ে দে, নইলে তোর সাথে খারাপ হবে। তাই আমার সঙ্গে খারাপ করবি? তোদের একটা দোষ কি জানিস? তোদের দড়ি পুড়ে যায়, তবুও তোরা বল হারাস না। আর তুই ভাবছিস যে তোকে এখান থেকে কেউ বাঁচিয়ে নিয়ে যাবে। এটা আমার আড্ডা, এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার মতো সাহস কারো নেই। আর তুই কি বললি? তুই আমার সঙ্গে খারাপ করবি? আচ্ছা, খুব ভয় পাইছি রে আমি। ভাই ভাই ভাই, ওকে বাঁচা ভাই, ওকে মেরে মেলো ভাই, ওকে বাঁচা ভাই। কোথায় আছিস তুই? কে মেরে ফেলবে তোকে? তুই কান্না করছিস কেন? ভাই তোর বন্ধু এখন আবার কাছে। হ্যালো, এই কে তুই? আমার বন্ধুকে কেন ধরে রেখেছিস? ভাই এটা এত চিৎকার করে বলাতে আছো? হ্যাঁ, আমি এখানে কন শুনি। এক সেকেন্ড, তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? আমার খুব ভয় করছে রে। দেখ না, তোর বন্ধু আমাকে ভয় দেখাচ্ছে। ও জানে না আমি ভয় পাই না, আমি খুব মারি। শুনতে পেয়েছি আমি প্রচন্ড ভয় পাচ্ছি। তুই যতবার বাস থেকে চিৎকার করবি আমিও শুনলে ততবার এই চিৎকার কর। তোর বন্ধু আমাকে রিকোয়েস্ট করছে তোকে ছেড়ে দেওয়ার জন্য। সালা আমি একটা জিনিস বুঝতে পারি না যে ইমোশনাল লোকগুলো রাগ কেন করে। রিকোয়েস্ট করছে রে। তুই একদম ব্যস্ত হোস না, তুই তোর বন্ধুর লাশ ঠিক সময় পেয়ে যাবি। আচ্ছা, যা চাইবো তাই দিবি?
আমার কিছু চায় না। তোকে একটা লোকেশন সেন্ড করছি, 10 মিনিটের মধ্যে যদি তুই সেই জায়গাতে পৌঁছাতে পারিস, তুই তোর বন্ধুকে জীবিত দেখতে পাবি। আর যদি না পারিস, বন্ধুর জানাজায় সামিল হওয়ার জন্য রেডি হয়ে যা। গুড নাইট। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাপি জার্নি। হ্যালো, পুলিশ স্টেশন। মনির 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 মনির, ইস, তুই যদি আর 2 মিনিট আগে পৌঁছাতি, তাহলে তুই তোর বন্ধুকে জীবিত দেখতে পাতি। আফসোস, এখন আর কিছুই করার নেই। যা, লাশটাকে নিয়ে বাড়ি যা। তুই যে হোস না কেন, পৃথিবীর যে প্রান্তে থাকিস না কেন, তোকে আমি জীবনটা ছাড়বো না। থ্যাংক ইউ। ওই ওই থাম থাম, দাঁড়া দাঁড়া দাঁড়া, থাম। হ্যালো, কল্টন রুম, একটা অ্যাম্বুলেন্স আর কিছু ফোর্স পাঠান। এখানে একটি ডেড বডি পাওয়া গেছে। তুই আমার বন্ধুকে কেন মারলি? বল, কেন মারলি আমার বন্ধুকে? বল। আমি মারিনি। ব্যাস, কোথায় ছিলি তুই? মনিকে একজন খুন করে ফেলেছে, এদিকে তোরও কোনো খোঁজ নেই। কি করবো কিছু ভেবে পাচ্ছি না। কি হলো, কিছু বলছিস না কেন তুই? কিছু বল। ভাই তুই জানিস, কাল রাতে যখন মনির খুন হয় তখন সে আমার সঙ্গে কলে ছিল। সে চিৎকার করে বলছিল, ভাই আমাকে বাঁচা, আমাকে বাঁচা, কিন্তু আমি কিছু করতে পারিনি। এই থাম থাম, তোর সাথে মনিরের কথা হয়েছে মানে? কে মেরেছে মনিরকে? জানি না কে মেরেছে, কিন্তু খুনির সঙ্গে আমার কথা হয়েছে। কেন মেরেছে সেটাও আমি জানি না, কিন্তু আমি খুনিকে ছাড়বো না। এখানে যতগুলো খুন হয়েছে বা হচ্ছে, সব খুনগুলো সেই করেছে। এমনকি সে তারিখকেও খুন করেছে। একটা কথা বলি মন্দিরের সঙ্গে, এখন পর্যন্ত যতগুলো খুন হচ্ছে, পুলিশ ভাবছে সমস্ত খুন নাকি আমি করছি। এখন সমস্ত পুলিশ আমার পেছনে পড়ে আছে। শোন, এখন আমাদেরকে একটা কাজ করতে হবে। হ্যাঁ হ্যালো,
আর কত টাইম লাগবে রে? তাড়াতাড়ি আয়, আমি ওয়েট করছি। হ্যাঁ, আমি 5 মিনিটের মধ্যে ওখানে পৌঁছাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আয়। হ্যাঁ কি রে, কত টাইম লাগে? তুই 5 মিনিট বললি, তখন থেকে ওয়েট করছি আমি। অনেক ওয়েট করেছিস, এইবার ছোটা শুরু কর, কারণ তোর বন্ধু এখন আমার কাছে। হ্যালো 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 হ্যালো, ও শিট! ওয়াও, ভেরি নাইস। 30 মিনিট সময় দিয়েছিলাম তোকে, 15 মিনিটই পৌঁছে গেলি। আরে কি বলে বন্ধুত্ব আর ভালোবাসার টান। সমস্যা নেই, আজ তোর দুই বন্ধুকে একসঙ্গে শেষ করব। তোদের বন্ধুত্ব ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। চল, টাইম ওয়েস্ট করিস না, আয়। বাস, অনেক হয়েছে। তুই আমার দুই বন্ধুকে খুন করেছিস, আমি তোকে ছাড়বো না। আমার বন্ধুদের কি দোষ ছিল তুই এইভাবে নির্মমভাবে মারলে? তোকে বলেছিলাম না আমাকে ভয় দেখাস না, ভয় পেলে না আমি খুব মারি। একদম চিন্তা করিস না, তুই এখানে শুয়ে থাক, আগে তোর বন্ধুকে শেষ করি, তারপর তোকে দেখছি। এখন চল। ছেড়ে দে, ছেড়ে দে না ভাই, আমাকে ছেড়ে দে, আমাকে এখানে হাতটা দে, এবার তোকে আমি চির মুক্তি দিয়ে দেবো। খুব কষ্ট হচ্ছে তোর। ভাই তুই ঠিক আছে ভাই? তুই ঠিক আছিস ভাই? Nice shot. তুই আমার বন্ধুকে মারবি? তুই শুধু আমার বন্ধুকে না, অনেক মানুষকে মেরেছে। তোর গল্প আমি এখানে খালাস করে দিলাম। এখন আপনারা কি ভাবছেন এই গল্প এখানেই শেষ? আচ্ছা একবার ভাবুন তো, একটি মানুষ সাইকো হলো কিভাবে? এর পেছনে একটি ভয়ঙ্কর অতীত রয়েছে। কোনো মানুষ নিজের ইচ্ছায় পাগল হয় না। আমাদের সমাজ এবং কিছু মানুষরূপের জানোয়ারগুলির জন্য কত নিরীহ মানুষের জীবন ঠিক এভাবেই নষ্ট হয়ে যায়। আমরা যদি একটু ভালোভাবে খোঁজ নিয়ে দেখি, আমাদের আশেপাশে কিংবা কিছুটা দূরে এই শহর থেকে বেরিয়ে আরেকটি শহরে এমন মানুষের কিন্তু অভাব নেই। আর একটা কথা বলি, মানুষ যতদিন নিজে ভালো না হবে ততদিন আমরা সুস্থ সমাজ আশা করতে পারি না। ভালো থাকবেন সবাই।